আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার খামারের সবচাইতে পুরাতন গাভী পঞ্চমবারের মতো বাচ্চা প্রসব করেছে। আজ 10 রমাদান। আলহামদুলিল্লাহ একটা বকনা বাচ্চা হয়েছে। গতকাল সারা রাত অপেক্ষায় ছিলাম, পাহারা দিচ্ছিলাম গরুটাকে কখন বাচ্চা হবে। ওই শুয়ে থাক। তো সারা রাত অপেক্ষা করার পর আজ সকালে 8টার দিকে গাভীটি বাচ্চা প্রসব করেছে। এই গাভীটাতে ব্রাকের 100% হলস্টেইন ফ্রিজিয়ান 332 নম্বর বুলের সিমেন্ট দেওয়া ছিল। তো একটা বকনা বাচ্চা প্রসব করেছে। দেখতে বাচ্চাটা ওর মায়ের মতোই হয়েছে হুবহু। বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। এখন আমরা বাচ্চাটাকে শাল দুধ খাওয়াচ্ছি। আমরা সবসময়ই চেষ্টা করি গাভী বাচ্চা প্রসবের 1 ঘন্টার ভেতরে, আধা ঘন্টা হলে সবচেয়ে বেশি ভালো হয়, যত দ্রুত সম্ভব বাচ্চাকে শাল দুধ খাইয়ে দেওয়া। এতে বাচ্চা তার মা থেকে সরাসরি রোগ প্রতিরোধ ক্ষমতা পেয়ে থাকে এবং শাল দুধ খাওয়ানোর পরে বাচ্চার ইমিউনিটি সিস্টেম সাথে সাথেই বুস্ট হয়ে যায়। তো আমরা যতটুকু প্রথমবারে বাচ্চা খেতে পারে আমরা ততটুকুই খাওয়াই থাকি। কোনো নির্দিষ্ট মাপ নিই না। 1.5 থেকে 2 কেজি একবারেই অনায়াসে খেয়ে ফেলে। তো গাভীটার একটু বয়স হয়ে যাওয়ার কারণে বাচ্চা ডেলিভারির সময় একটু বেগ পেতে হয়েছে। খুব বেশি সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত সব কিছু ঠিক আছে। বাছুরটা দেখতে একেবারেই ওর মায়ের মতোই হয়েছে কালার, যদিও বা এটা 100% ফ্রিজিয়ানের বাচ্চা, ব্রাকের 332 নম্বর। ওর বাবা অনেক হাই মেরিটের একটা বুল, জেনোমিক বুল। এই গাভীটার 7 থেকে 8 কেজি দুধ আমি এর আগে পাইছি। এবছরও হয়তো বা ওই পরিমাণে ইনশাল্লাহ হবে, কারণ পঞ্চমবারের মতো বাচ্চা প্রসব করেছে। তো এর থেকে আর দুধ বেশি পাওয়ার আশা করা যাচ্ছে না। হ্যাঁ খাচ্ছে। এক পাশে ধরো হয়। মনে মনে আশা করছিলাম যে একটা বকনা হলে ইনশাল্লাহ ভালো হবে। খেয়ে ফেলেছে। আরো কি হাফ কেজি খেলো নাকি? এখনো কি চাহিদা আছে? আচ্ছা, তো আমরা আরো 1-2 ঘন্টা পরে আর একটু খাওয়ানোর চেষ্টা করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।